এখন বাজে সকাল 11:30। কে বলবে 11:30 বাজে? বৃষ্টির একবার বাপরে, ভালো বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু টিপ টিপ করে হচ্ছিল, মাঝখানে পুরো বন্ধ হয়ে গেল, এখন আবার পুরো ভালো বৃষ্টি হচ্ছে। তারপরে পরীক্ষা আছে, পুরো অন্ধকার হয়ে গেল ঘর বাড়ি। এখানে জামা কাপড় কাচতে দিয়েছি, ইন্দ্র আবার কিছু সবজি নিয়ে আসলো, নিয়ে এসে আবার আমাকে একটু কেটেও দিল। উচ্ছে, কুমড়ো, শাপলা, বেগুন। এই তো ঘর দেখেছো কি পরিমাণে অন্ধকার, কোনো লাইট জ্বালায়নি, কিন্তু বাসন কিছু জল ঝরেনি বলে এদিকটা রেখেছি, আবার এখানে কিছু রয়েছে, এগুলো রাখতে হবে। ভাত হয়ে গেছে সকাল সকাল, আলু সেদ্ধ হয়ে গেছে, একেবারেই সকাল দুপুর দুবেলারই ভাত বসিয়ে দিয়েছি, তখন খেয়ে যাবে। তো এই তো হচ্ছে এখনকার আপডেট। ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, দেখেছিস একটু আগে কম ছিল, ঠিক তুই বেরোবি দেখ বাড়লো। ছাতা মাথায় দেবি কিন্তু। ওদিকে তাতান রেডি, বেরোচ্ছে। রোলটা ঘুরে দাও তো, আর ছাতাটা বের করে দাও। আহারে কি আবদার, ভিজে ভিজে যেতাম। সব নিয়েছিস না মনে করে? পেন্সিল টেন্সিল সব সাবধানে যাবি, ভালো করে দেবে, আর ভিজবি না কিন্তু। তখন তো বেরিয়ে গেল। আজকে আমার এখনো স্নান হয়নি জানো। এদিকে কাজগুলো সেরেছি, বাজারটা দিয়ে এনেছি না, টেবিল পরিষ্কার করে ফেলেছি। আর এখানে ভাত তো হয়েই গেছে সকালবেলায়, এখানে ডাল সেদ্ধও বসালাম। আজকে শাপলা দিয়ে ডাল হবে, কিছুটা শাপলা দিয়ে ডাল করব, বাকি শাপলাটা রেখে দিয়েছি, চচ্চড়ি করব আজকে না। উচ্ছে কুমড়োও ধোয়া হয়ে গেছে, বেগুনও ধোয়া হয়ে গেছে, আর মাছও বার করে রেখেছি। তো এই তো, আর বৃষ্টির তো কী বলবো, হয়েই যাচ্ছে। তো এগুলো থাক রেডি, বাকি রান্না এসে করব। এখন আমি যাব স্নান করতে। মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, কি অবস্থা ওয়েদার, 2-3 দিন ধরে এরকম টানা হয়েই যাচ্ছে। যাকে হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই যে স্নান টান করে পুজো দিলাম, এবার রান্নাঘরে যাব। রান্নাবান্না যদিও সমস্ত কিছু রেডিই আছে, জাস্ট ঝপাঝপ বসাবো। অন্ধকারটা একবার দেখো, খালি তোমাদের দেখায় কি পরিমাণে অন্ধকার। বৃষ্টি হলে না বেশ কাজবাজ থাকবে না, কিংবা কাজবাজ সারা হয়ে যাবে, আর এরকম বিছানায় বসে জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখবো, তাহলে ভালো লাগবে। কিন্তু যারা বাইরে বেরোচ্ছে, যেমন তাতান বেরোলো, ওর ঝামেলা, ছাতা মাথায় দাও, ওই করো সেই করো, ঘরে বসে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, তাই না? হ্যাঁ চলো, আর দেরি করবো না, রান্না বসিয়ে দিই। ভাত তো হয়েই গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ওই ভাজাভুজিগুলো করবো আর মাছের ঝোল করবো, ডালটাও সম্বাদ দেবো, ব্যাস। এই যে মসুর ডাল নুন হলুদ লঙ্কা দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার শাপলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। শাপলাটা একটু সেদ্ধ হয়ে গেলেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সম্বার দিয়ে দেবো, ব্যাস। এখানে মাছের ঝোল ফুটে গেছে, আর মাছ আর বেগুন ভেজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে বাঁচা মাছ, আলু বেগুন দিয়ে বাঁচা মাছের ঝোল। একটু ফুটুক, আলু সেদ্ধ হয়ে গেলে এখানে ধনেপাতা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো, ব্যাস। আলু বেগুন ধনেপাতা দিয়ে বাঁচা মাছের ঝোল রান্না কমপ্লিট। আর এই হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, অল্প করেই ভেজেছি। আর এখানে আছে শাপলা দিয়ে মুসুর ডাল। তো সেই হচ্ছে আজকে রান্নাবান্না সেরে গ্যাসের জায়গায় পুরো পরিষ্কার করে ফেলেছি। ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাতান এসে খাবে এখানে স্কুল থেকে, আমি খেয়ে নিই, কারণ বেশি বেলা করবো না। আর বৃষ্টি অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। নাকি চলো খেয়ে নিই। এখন
মোবাইলে একটু কিছু একটা চালাবো, চালিয়ে দেখতে দেখতে খেয়ে নেবো। ওয়েদার তো পুরো ঠান্ডা হয়ে গেছে, গরমের গরমে কিন্তু জামা কাপড় নিয়ে আবার সেই সমস্যা। বৃষ্টি হোক না হোক জামা কাপড় তো রোজের রোজ কাচাই হচ্ছে। এই অবস্থায় মেলে দিয়ে আসলাম, আর বাকি যেগুলো একটু শুকিয়েছে সেগুলো আবার ঘরে এদিক ওদিকে মেলে দিচ্ছি। এইভাবেই চলছে দুদিন ধরে। আর বিছানার চাদর কতগুলো জমে রয়েছে, ওগুলো তো কাচার সাহসই পাচ্ছি না। রোদ না উঠলে বিছানার চাদর কাটবো না। এখন বেজে গেছে সন্ধে 7টা। এই জাস্ট একটু রেডি হলাম। আর আজকে না দুপুরবেলা ঠান্ডা ওয়েদার পেয়ে একদম আর নিজেকে আটকে রাখতে পারিনি। একটা ভালো ঘুম দিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে যাই রেডি হলাম। এখন বাইরের বৃষ্টিটা একটু কমেছে, তো দোকানের কিছু জিনিসও আনতে লাগবে। আর দেখি একটু চপ নিয়ে আসবো। ইন্দ্রও বললো যে একটু চপ নিয়ে আসো, একটু চপ খাবো। চলে এসছে, ও একটু আগে জাস্ট ঢুকলো, বলছে বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না। তো বললাম ঠিক আছে, আমি যখন দোকানের জিনিস আনতেই যাচ্ছি তো আসার সময় একটু চপ নিয়েও আসবো। এই তো। আর তাতানের পরীক্ষা প্রায় শেষ, কালকে কম্পিউটার বাকি আছে, কম্পিউটারটা হয়ে গেলেই কালকে শেষ পরীক্ষা। তো চলো যাই, দেরি করবো না। আমাকে ওখান থেকে আওয়াজ দিচ্ছে, তুমি এখনো বেরোনি, আর কখন খাবো? আমি এই তো যাচ্ছি। আমাকে একটা 6টা আলুর চপ দাও। আর বেগুনি হবে? বেগুনি 2টো দাও আর 6টা আলুর চপ। চলে এসছি চপ নিয়ে, দোকানের জিনিস নিয়ে। আর এখানে না কিছু মহলায় চালিয়েছে, কি ভালো লাগছে শুনতে। আর একটু বৃষ্টি হয়নি, ভালো গেছি, ভালো চলে এসছি। এটাই ভয় করছিল, যদি বৃষ্টি আসে গেল। তোমরা কত ভালো। এগুলো বেগুনি, ও আচ্ছা। এখান থেকে ভেঙেছে কি? মুড়ি কতটা দিলে? অনেকটা মুড়ি দিই। আমাকে দিয়ে দিও ওখানে। চামচ দেখো না। ব্যাস ব্যাস। চপ ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওই যে একটুখানি বেগুনি কামড়ে নিই। খাবি না তুই? নিয়েছো? ও নেওয়া হয়ে গেছে। ও কোন দোকান থেকে এনেছো? এখানে। তাই বল। হ্যাঁ বাবাই, বেশ করেছো। তুমি ভালো খাও, তাতেই আমার পেট ভরবে। ও বেগুনি আমার হাফ। বেগুনি তোমার হাফ। হ্যাঁ, কেন খাওয়ার সময় তো বলেছিলে যে আমি বেগুনি খাবো না। হ্যাঁ তো কি হয়েছে? একটু বেগুনি না নিয়েছি, এমন করছো? তাহলে আনার সময় বলছিলে কেন যে খাবো না? তোমার থেকে খেতে ভালো লাগে। হ্যাঁ সেই, আমি তো ওই জন্য দোকানে এনেছি। আমি জানি একটা নিয়ে যাবো, তোমাদের সব হামলা হবে, আমি লাস্টে পাবোই না। ওরম করে কেন? আমি এই জন্য 2টো নিয়ে এসেছি, জানি একটা থেকে আমি হাত দিয়ে খাবো। তুমি হাত দিয়ে খাবে? আমি চামচ দিয়ে খাবো। এটা কাঁচা লঙ্কা নিয়ে আসো। বলছি কি, ভালো মুরগি দিয়েছে, মানে হচ্ছে একটা, দেখবে? তাহলে আমি প্রথম থেকে আবার দেবো, কালকের মতো হেভি মুরগিটা। হ্যাঁ হ্যাঁ, ওই দোকানে সব ভালো। হ্যাঁ, ওরা খুব সুন্দর রান্না করে, ভালো লাগে। সবাই বেছে বুঝে নিয়ে আমার জন্য এইগুলো রেখে দিয়েছে। দেখো, এখান থেকে একটু কামড় দিয়েছে, এখান থেকে একটু কামড় দিয়েছে। আমার আর কোনো মান সম্মান নাই। তুমি ছোট, উনি বড়, আমি কি মাঝারি? এই জন্য আমার এই অবস্থা। আমি যখন বললাম আমি বেগুনি খাবো, মেয়েও বললো আমি খাবো না, মেয়ের বাবাও বললো আমি খাবো না। আমি 2খানা বেগুনি এনেছি, আমি জানি আমার একটা বেগুনের ওপর ঠিক হামলা হবে। যেই 2টো এনেছি, দেখো না আমার 2টো বেগুনির হাল দেখো। একজন এ কামড় দিয়েছে, একজন ওখান থেকে এ কামড় দিয়েছে, তারপর 2টো কামড় মিলে একটা গোটা হয়েছে। আর যদি একটাই আনতাম তাহলে আর আমার কপালেই জুটতো না। আনতে না খেতাম না, এনেছো চোখের সামনে মচমচা দেখছি, আমার তো ওটাও খেয়ে নেবো। আসো, আর যদি তুমি 10 মিনিট টাকা ওটাও খেয়ে নেবো না
ওখানে ফটাফট কেন খাচ্ছি দোকান থেকে আজকে এই সার্ফ এক্সেলটা এনেছি, সর্ষের তেলের প্যাকেট, একটা মেরি বিস্কুট, মটর ডাল আর মুসুর ডাল, ব্যাস এই কটা জিনিস। আর আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আবার এখানে বসিয়েছি চা। তাতানে কালকে কম্পিউটার পরীক্ষা, হলেই ছুটি, মানে শেষ আর কি। আর বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি যেটুকু সময় বাইরে ছিলাম ওইটুকু সময় মানে ভাগ্য ভালো যে বৃষ্টি ছিল না। আমি বাড়িতে চলে এসেছি, তার কিছুক্ষণ বাদেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কন্টিনিউ হয়েই যাচ্ছে। যাই হোক, এখন বেজে গেছে প্রায় 8:30 না 9:15 বাজে, এখনও পর্যন্ত আমাদের রান্নাবান্নার কোনো রকম নেই। আমি অনেকবার খোঁচা দিয়েছি কী করবো বলে, দূর বসো না। আমি বলেছি তুমি এখন বসতে বলছো ঠিক আছে, কিন্তু ওই 10টা, 10:30, 11টার সময় বলবে যে এই করো ওই করো, তাহলে কিন্তু হবে না। যদি বলার হয় এখনই বলো, বলছে না ঠিক আছে দেখা যাবে। আসলে চপ মুড়ি টুড়ি খেলে না ও রাত্রেবেলা খুব একটা কিছু খেতে চায় না। কালকেও মুড়ি খেয়েছে, রাত্রেবেলা কোনো রকম ডাল ভাত খেয়ে শুয়ে পড়েছে। তা আজকেও তো চপ মুড়ি টুড়ি খেয়েছে, মনে হয় না তেমন কিছু খাবে বলে, যদিও বা খায়। ডাল ভাত আছে, দেখা যাক। আপাতত এখন একটা মুভি চালিয়েছে দারুণ, ওটাই দেখছি। আমার হেভি মুভির নেশা বরাবর, বিয়ের আগেও। তখন তো আর ফোন টোন ছিল না, তো এখন তো ফোন নিয়েই সময় কেটে যায়, আর টিভি আর চালাই না। ওই বসে 2-3 ঘন্টা দেখার মতো তো সময় নেই। ফোনে যা দেখি কিছুক্ষণ দেখলাম, আবার উঠে বললাম, আবার পরে দেখলাম, এই তো চলো দেখি। চলো চাটা খেয়ে। এখন অমলেট করছো নিজের জন্য? ইয়েস। আর ওখানে ডাল গরম বসিয়েছি একটু দুপুরের। হ্যাঁ শুনলাম তো, তোমাকে জিজ্ঞাসা করলো। আমাদের খিদে নেই কারোর, ওই চপ মুড়ি টুড়ি খেয়েছি। ওই একটু ডাল আছে, ভাত আছে, ও তো অমলেট দিয়ে খাবে। হাত ফাত ধুয়ে নেই, এটা এই বরাস না। আর একটু চিপস আছে, চিপসটা বার করবো গা। এই চিপস দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে যেটুকু খাওয়া হয়ে যাবে। আর ও ডিম করছে। তাহলে আমার কিচ্ছু খিদে নেই। হ্যাঁ অল্প গরম ভাত তো ঠান্ডা বলতে বাইরে আর কি, ফ্রিজের ঠান্ডা না। হ্যাঁ একটু ভালো করে গরম করি, ডাল গরম করলেই হয়ে যাবে। আমার খিদে নেই রে বাবা। তাহলে আজকে এই ডিম দেখ না, বৃষ্টিতে ভেজা, আবার এসে বাবাকে বলছে বাবা বৃষ্টিতে ভিজেছি। বাবাই বলছে হ্যাঁ ঠিক বলেছে। আচ্ছা ওই যে বাবাই বাবাইও প্রশ্রয় দেয়, ভেজ ভেজ। টানা 3-4 দিন পর আজকে একটু ঝলমলিয়ে রোদ উঠেছে সকালবেলা। বাবা দেখেও যেন ভালো লাগছে, আকাশ পুরো পরিষ্কার, নীল আকাশ, একদম ঝলমলে রোদ উঠেছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এতদিন টানা এরকম বৃষ্টি, বাবা কাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। আজকে যে হঠাৎ করে সকালবেলা এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো ভাবতেই পারিনি। আজ হচ্ছে পরের দিন সকালবেলা, তো সকালের কাজকর্ম খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। নিজের মতো করে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে স্নান টান সেরে কিংবা ফ্রি হয়ে তোমাদের সামনে আসি। কিন্তু গতকালের ভিডিও খুব একটা হয়নি, কারণ সন্ধ্যের পর থেকে তো বসেই ছিলাম, টিভি দেখছিলাম, দেখছিলাম, তো খুব একটা ভিডিও মানে করা হয়নি। তো ভাবলাম নেক্সট মর্নিংও কভার করতে হবে, তো তাই জন্য সকাল সকাল ভাবলাম যাক, সকালের কাজটা খুব একটা দেখানো হয় না, তো আজকে সব কাজ না হোক, যতটুকু আমার পক্ষে সম্ভব কিংবা আমার পক্ষে সুবিধা সেইটুকু কাজ তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরের কাজ করতে করতে আমার তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। জানি আজকের কথাগুলো শোনার পর তোমাদের মধ্যে কিছু জন এসে কমেন্টে ভরিয়ে দেবে একজন তাদের মনের যত সমস্ত রাগ আছে এই আছে সব আমার কমেন্ট বক্সে এসে ভরিয়ে দেবে। তো তাতে কিছু যায় আসে না আমার, কারণ সোশ্যাল মিডিয়াতে এসছি, এগুলো আমাকে ফেস করতেই হবে, জেনে শুনেই এসছি। কারণ যখন আমি নেমেছি ভিডিও করতে ইউটিউবে, তখন তো জানি যে এগুলো করতেই মানে এগুলো ফেস করতেই হবে, কারণ অনেকের ব্লগ আগে থাকতে দেখতাম ইউটিউবে আসার আগেই। সে তুমি যতই ভালো হও না কেন, তোমার কমেন্ট বক্সে কিছু না কিছু নেগেটিভ কমেন্ট থাকবেই থাকবে। তো সেগুলো জানতাম, সেগুলো ফেস করতে হবে, হচ্ছেও। কিন্তু যখন খুব এক্সেস হয়ে যায় তখন মাঝে মাঝে মুখ খুলতে বাধ্য হই। যাক বাদ দাও, ওইসব কথা ছাড়ো। যেটা আমার মেন আসল কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইউটিউব সম্পর্কে কিছু বলতে চাই। সত্যি কথা, ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। আজকে যদি ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি না করতো, তাহলে আমি বা আমাদের মতো কিছু মানুষ, তোমাদের মতো এত ভালোবাসার মানুষ কখনোই পেতাম না। সে যায় চাকরি করি যাই করি, কিন্তু এতগুলো মানুষের ভালোবাসা কখনোই পাওয়া যেত না। হ্যাঁ, আমার ভিডিওতে এখন 10 থেকে 12,000, 13,000, 15,000ও ভিউজ হয়। তো সেখানে যদি 10,000-এর মধ্যে যদি 2-3 জন আমার
কে সহ্য করতে পারো না, দেখতে পারো না, ভালোবাসো না, সে হতেই পারে, সেটা মানানোই যায়, তাই না? কিন্তু বাকি মানুষ তো আমাকে ভালোবাসে, আমাকে দেখছে, ভালো না বাসলে কখনোই এরকম রোজ দেখতো না আমাকে। তো যাই হোক, সেটাই বলছিলাম। আর হ্যাঁ, এবার হয়তো বলবে শুধু ভালোবাসা, তোমার কি টাকা ইনকাম হয় না? অবশ্যই হয়। একটা কাজ করছি রেগুলার, তার পেছনে প্রচণ্ড এফর্ট লাগে, সারাদিনের মাথা খাটাতে হয়, আজকে কি করব না করব, প্রয়োজন ছাড়াও যদি আজকে এই কাজটা আমাকে না করলেও চলতো, এই রান্নাটা আমাকে না করলেও চলতো, সেটা আমাকে কন্টেন্টের জন্য করতে হয়। তো সেটা একটা তো আমার কাজ, সেটা তো একটা মানে পরিশ্রম, তো পরিশ্রম করব, তার পারিশ্রমিক পাবো, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এরকম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসে থেকে ইনকাম হচ্ছে, প্লাস এতগুলো মানুষের ভালোবাসা, ব্লেসিংস পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। তার জন্য ইউটিউবকে অনেক বড় ধন্যবাদ। আজকে যদি ইউটিউবের মতো এরকম একটা প্ল্যাটফর্ম না পেতাম, মানে না থাকতো আর কি, তাহলে আমাদের মতো কিছু মানুষ তোমাদের মতো ভালোবাসাও পেতাম না, আর ছোটোখাটো ইচ্ছে, স্বপ্ন, সুপ্ত ইচ্ছে, স্বপ্নগুলো পূরণ করতেও পারতাম না। তোমাদের মধ্যে এরকম অনেকেই হয়তো আজকে কমেন্ট বক্সে ভরিয়ে দেবে, হ্যাঁ ইউটিউব না থাকলে তো তোমাদের খাওয়া জুটতো না, সংসার চলতো না। সেটা তো পরের প্রসঙ্গ, সেটা তো অন্যরকম কথাবার্তা। কি চলতো না চলতো সেটা তো আমরা জানি, আমি কাউকে কৈফিয়ত দিতে চাই না, কারণ ইউটিউবটা তো এসছে 2-3 বছর কিংবা ম্যাক্সিমাম 4 বছর আমার জীবনে, তার আগে তো আমি না খেয়েছিলাম না। তো যাই হোক, যদি কারোর সন্দেহ হয় যে ইউটিউব আসার পরে আমাদের খাওয়া জুটছে, তো সেই প্রসঙ্গে যদি বলতে হয়, তাহলে আমার প্রথমকার একদম ভিডিওগুলো যেগুলোতে আমার ইউটিউব ইনকাম হতো না, সেগুলো একটু দেখে আসতে পারো, আশা করি আন্দাজ করতে পারবে খাওয়া জুটতো কি জুটতো না। খাওয়াটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। হ্যাঁ, এইটা আমার মানতে একটু দ্বিধা নেই, স্বীকার করতে একটু লজ্জা নেই যে ইউটিউব না থাকলে আমার যে ছোট ছোট ইচ্ছেগুলো, স্বপ্নগুলো, সেগুলো পূরণ হতো না। এটা একদম সত্যি বাস্তব কথা। সত্যি ইউটিউব না থাকলে আমার ইচ্ছেগুলো, স্বপ্নগুলো পূরণ হতো না। তারপর কিছু কিছু ক্ষেত্রে খুব মন খারাপ লাগে, সেই জন্য ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি বলে সেই মন খারাপটাও অনেকটা দূরে চলে যায় আর কি, ব্যস্ততার মাঝে। তো নিজেকে ব্যস্তও রাখতে চাই, কত আর সংসারে কাজ করে ব্যস্ত রাখতাম নিজেকে, তাই না? তো একটা এই প্ল্যাটফর্ম আছে বলে, এই একটা আমার কাজের জায়গা রয়েছে বলে, এটা নিয়ে অনেকটাই আমাকে সময় দিতে হয়, এর পেছনে ব্যস্ত থাকতে হয়। সেই জন্য আমার অনেক কিছু কুচিন্তাভাবনাও মনে আসতে পারে না, সময় দিই না আর কি, সময় পায় না, সেগুলোর জন্যও অনেকটা। প্লাস ইনকাম তো আছেই, যেই ইনকামটা না হলে আমি আমার ছোটোখাটো ইচ্ছেগুলো হয়তো সারা জীবন চেপেই থাকতো, কোনো দিনই পূরণ করতে পারতাম না। তো যাই হোক, এগুলোই কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল। শুধু আমি না, আমার মতো এরকম অনেক ইউটিউবার আছে, ব্লগার আছে, যারা তাদের ছোটোখাটো স্বপ্নগুলো, ইচ্ছেগুলো পূরণ করছে। এবার তোমরা হয়তো তোমরা যারা বলো যে আমার সংসার চলতো না, খাওয়া জুটতো না, এরকম অনেক ইউটিউবার আছে যারা ইঞ্জিনিয়ার, বড় বড় মানে NRI, বিদেশে থাকে, তাদের তো পয়সা কড়ির কোনো অভাব নেই, তাদের তো খাওয়া জোটে না এমন না, তারাও তো ইউটিউব করছে। তাহলে তাদেরকে তোমরা কি বলবে বলো তো? এটা শুধু যে খাবার জোটানোর জন্য তা নয়, অনেক কিছু আর আছে। কারোর মন ভালো থাকে, কারোর এটা প্যাশন, কারোর এটা ভালো লাগার জায়গা। সত্যিই কথা, এটা একটা ভালো লাগার জায়গা ইনকামের সাথে সাথে, কারণ তোমাদের যখন কমেন্টগুলো আসে না, মন ভরে যায়। তো যাই, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল অ্যান্ড টাটা।